ডেলি নিউজে আপনাদের স্বাগত জানাই। এখন পশ্চিম বর্ধমান, আর পশ্চিম বর্ধমান আসানসোলে শালানপুর ব্লক, আর এই শালানপুর ব্লকে যে গ্রাম পঞ্চায়েতে আমরা আছি সেটি হলো শালানপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতে আছি। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আমাদের সঙ্গে প্রায় 1.5-2 বছর। কি কাজ করেছেন, কারণ প্রথমবার এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে তিনি কিন্তু এসেছেন এখানে সাধারণ মানুষের কাছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, সেই প্রকল্পগুলো পৌঁছেছে। কারণ পঞ্চায়েত মানেই রাস্তাঘাট, পানীয় জল, বৈদ্যুতিক আলো। কি করেছেন এখনও অবধি এই 1.5-2 বছরে? কারণ রাস্তাঘাটের একটা সমস্যা তো অবশ্যই থাকে, পানীয় জল বিশেষত। যাবো একটু, তনুশ্রী দি আছেন, তনুশ্রী মুখার্জি আমাদের সঙ্গে আছে। প্রথমেই তাকে ডেলি নিউজ কলকাতায় স্বাগত জানাবো। আপনাকে ডেলি নিউজ কলকাতায় স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তনুশ্রী মুখার্জি, ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাই। গ্রাম পঞ্চায়েতে আছেন এই 1.5-2 বছর প্রায় পার হয়ে গেল। কি করেছেন এখনো অবধি কাজ? রাস্তাঘাটের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা কি সমাধান এখনো অবধি হয়েছে? রাস্তাঘাটে অনেকটাই হয়েছে, মানে পুরো সংসদে, হ্যাঁ, কিন্তু কিছু কিছু বাকি আছে। এই মানে পাইপ লাইন বসানোর জন্য এখনো মানে মাটি খোঁড়া হয়েছে, তো সেই রাস্তাগুলো এখনো হয়নি। মানে হ্যাঁ, যেহেতু পাইপ লাইনের কাজ হয়েছে, সেই জন্য এই রাস্তাঘাটগুলো এখনো মানে বাকি আছে কিছু কিছু। আপনার এই গ্রামে আপনিও একজন মহিলা, সাধারণ অনেক মহিলারা আছে লক্ষ্মীর ভান্ডার পাওয়াতে, তারা কতটা খুশি বলে আপনি মনে করেন? তারা অনেকটাই খুশি লক্ষ্মীর ভান্ডার পেয়ে। যেমন লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছে শত্রুঘ্ন সিনহা, আগামী 2026-এ বিধানসভা ভোট, আবার কি সেই আসনে কি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান? হ্যাঁ, নিশ্চয়ই চাই। কেন? তার দিদির এই যে এতগুলো প্রকল্প তারা পেয়ে খুশি, সব মানে আমাদের গ্রাম অঞ্চলের মেয়েরা বা সব শহরবাসীর মানে মেয়েরাও খুশি এই প্রকল্পগুলো নিয়ে। বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটি নিয়ে মানে মানুষের সব মেয়েরাই খুশি, সেই জন্য দিদিকে আমরা আবাস চাই। তাহলে কি আবার সবুজ আবির? হ্যাঁ, আবার সবুজ আবির। এই যে কাজগুলো এখনো বাকি আছে, অনেকটা দিন তো আছে, প্রায় 3টে বছর আপনার হাতে সময় আছে। হ্যাঁ, এই কাজগুলো কি ধীরে ধীরে হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, ধীরে ধীরে নিশ্চয়ই হবে সব কাজগুলোই। বেশ। অবশ্যই যে কাজগুলো এখনো অবধি হয়নি সেগুলো কিন্তু নতুন পঞ্চায়েত, নতুনভাবে তিনি এসেছেন, সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করবেন। পঞ্চায়েতে যারা আরও সদস্যরা আছে তাদেরকে নিয়ে কাজ করবেন। অবশ্যই আমরা তো থাকবো, আপনাদের দেখাবো। আপনারা, তিনি কিন্তু বলছেন বিপুল ভোটে জয়ী হবে আগামী যে 2026-এর বিধানসভা আছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার সেই আসনেই কিন্তু তিনি দেখতে চান। থাকবো আমরা, অবশ্যই দেখাবো আপনাদেরকে। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, শালানপুর ব্লক গ্রাম পঞ্চায়েত ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েত।